আসসালামু আলাইকুম। মাগুরা ভিএর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরার যে দায়রা জজ আদালতটি রয়েছে এবং চিফ জুডিশিয়াল আদালতটি রয়েছে সেখানে চলে আসছি, কারণ আজকে সেই বিখ্যাত হিটু শেখ এবং তার পরিবারকে আদালতে আনা হয়েছে। আসিয়া হত্যা মামলার আসামি হিসেবে তাদের চারজনকে আজকে 27 তারিখ আদালতে আনা হয়েছে এবং আদালত থেকে আবার নামানো হচ্ছে। আদালতে জাজের সামনে তাদের বিভিন্ন কার্যক্রম ছিল, শুনানি ছিল, সেটা শেষ করে আবারও এখন আদালত থেকে নামানো হচ্ছে। সেটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বহুল আলোচিত আসিয়া হত্যা মামলার শুনানি হয়েছে আজকে 27 তারিখ। কোর্ট থেকে শুনানি শেষ করে হিটু শেখের স্ত্রী এবং তার দুই পুত্র সজীব শেখ এবং তার অন্য ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে কাভার ভ্যানে করে, আবার জেলখানায় নিয়ে যাওয়া হবে। সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দায়রা জজ আদালত থেকে হিটু শেখের পরিবারকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মাগুরাবাসী এবং সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছি আসিয়া হত্যা মামলার যে আসামিগুলো রয়েছে তাদের যেন কঠিন থেকে কঠিনতর সাজা হয় এবং এই সাজাটা যেন এমনভাবে হয় যেটা দেখে সারা বাংলাদেশের মানুষ খুশি হয়। কারণ আসিয়া হত্যা মামলা, এই মামলাটা সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এবং এই নেক্কারজনক ঘটনার কারণে এই হিটু শেখ এবং তার পরিবারকে সারা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ ধিক্কার জানিয়েছে এবং এই আসিয়া হত্যা মামলা এবং আসিয়া হত্যার কারণেই মাগুরাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে সারা বাংলাদেশ থেকে এবং এই মাগুরাকে ছোট করে দেখা হয়েছে, যার জন্য আমরা মাগুরাবাসী চাই এই আসিয়া হত্যা মামলার রায় যেন খুব দ্রুত হয় এবং এই মামলার রায় শুনে সারা বাংলাদেশের মানুষ যেন খুশি হতে পারে, সারা মাগুরার মানুষ যেন খুশি হতে পারে, যাতে এই রকম নেক্কারজনক ঘটনা আর কেউ ঘটাতে না পারে, সেরকম একটা নজিরবিহীন ঘটনা তৈরি হোক মাগুরাতে। আপনাদেরকে সেই ঘটনারই চিত্র দেখানোর চেষ্টা করছে। আসিয়া হত্যা মামলার আসামি হিটু শেখ এবং তার পরিবারের সদস্যদেরকে আদালত থেকে এখন নামানো হচ্ছে, কাভার ভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কাভার ভ্যানে করে তারপরে জেলখানায় নিয়ে যাওয়া হবে। সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হিটু শেখ এবং তার পরিবারের সদস্যদেরকে কাভার ভ্যানে তোলা হচ্ছে, সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একটু পরেই নিয়ে যাওয়া হবে এই হিটু শেখ এবং তার পরিবারের সদস্যদেরকে জেলখানার দিকে। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। ধন্যবাদ সাথে থাকার।